সাইবার হামলা, ডেটা চুরি কিংবা সাইবার বুলিং এই ধরনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এখন এসব ক্ষেত্রে কি প্রয়োজন? এসব ক্ষেত্রে সবচাইতে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হচ্ছে আপনার আমার সচেতনতা। খুব সিম্পল একটা ব্যাপার চিন্তা করে দেখেন, আপনি যে পাসওয়ার্ডগুলো ব্যবহার করছেন সেই পাসওয়ার্ডগুলো শক্তিশালী করতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে যে কোনো আনইউজুয়াল লিঙ্ক যদি আপনার সামনে চলে আসে ক্লিক করা যাবে না। ইমেইলের মাধ্যমে আসতে পারে, আপনার সামনে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে আসতে পারে, সেগুলোর ক্ষেত্রে সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে সাইবার নিরাপত্তার ক্ষেত্রে আপনার নিজের নিরাপত্তা নিজেকেই নিশ্চিত করতে হবে। সাইবার সিকিউরিটিটা সবাই মনে করতে এটা খালি বড় বড় কোম্পানির দরকার। হ্যাঁ, যে আমি আজকে সনি কোম্পানি, আমি আজকে ফিলিপস, বড় বড় কোম্পানি, আমাদেরই খালি সাইবার সিকিউরিটি দরকার, কারণ এখানে অনেক ডাটা আছে, অনেকে এটাকে হ্যাক করে ডাটা নিতে চায়। কিন্তু আমরা এখন যেটা দেখছি, যে গ্লোবালি যে ট্রেন্ডটা দেখছি, যে সাইবার সিকিউরিটি একটা ছোট যে স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, একটা ছোট যে 50 জনের যে একটা কোম্পানি, সেখানেও কিন্তু সাইবার সিকিউরিটিটা খুব ইম্পর্টেন্ট। কারণ আগের তুলনায় এখন যারা হ্যাকার আছেন তারা সেই হ্যাকাররা অনেক ডেভেলপ করে গেছে, তো তাদের হ্যাকিং টেকনিক অনেক বেড়ে গেছে, তারা খুব সহজেই হ্যাক করতে পারে এবং তারা যেটা বলে লো হ্যাঙ্গিং ফ্রুট। বড় বড় কোম্পানি যেখানে সাইবার সিকিউরিটির ব্যাপারে অনেক ইনভেস্টমেন্ট করা হয়েছে, খুবই স্ট্রং, তারা ওইসব জায়গায় ফোকাস না করে তারা যেসব কোম্পানিতে সাইবার সিকিউরিটি উইক, যেমন একটা স্মল কোম্পানি 50-100 জনের, সেখানে হয়তো তারা ওইভাবে সাইবার সিকিউরিটি ইনভেস্ট করে না। তো এই হ্যাকাররা ওই কোম্পানিগুলোকে টার্গেট করে এবং করে ওই কোম্পানি থেকে ডাটাগুলো নিয়ে তারা ওটাকে বিভিন্ন কাজে ব্যবহার করে। এই কাজটা হতে আইডেন্টিটি থেফট হতে পারে, যেখানে আপনার আইডেন্টিটি নিয়ে অন্য কিছু করা। এই কাজটা হতে পারে আপনার ফাইন্যান্সিয়াল ইনফরমেশন নেওয়া, সেইখান থেকে আপনার ফাইন্যান্সিয়ালি আপনাকে কোনোভাবে এক্সপ্লয়েট করা। তো বিভিন্নভাবে সাইবার সিকিউরিটি ছোটো কোম্পানিতে যারা কাজ করছেন বা যারা এমপ্লয়ি আছেন তাদের উপরও একটা প্রভাব ফেলতে পারে। তো সেই জন্যই আমাদের যেটা করা উচিত, সাইবার সিকিউরিটি সম্বন্ধে সবাইকে অ্যাওয়্যার করা। এবং আজকাল বিভিন্ন ধরনের প্রোডাক্ট বেরিয়েছে যেগুলো বড় কোম্পানির মতো অত খরচবহুল না, অনেক কম খরচেই ছোট ছোট কোম্পানিগুলো এইসব সাইবার সিকিউরিটি মেজার নিতে পারে এবং নিজেদেরকে এই ধরনের হ্যাকিং থেকে বাঁচাতে পারে। আমরা যদি সাইবার সিকিউরিটি দেখি, এটা কয়েক ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় স্টেট হ্যাকিং, একটা স্টেট লেভেলের হ্যাকিং, যেখানে হয়তো বিভিন্ন ধরনের স্টেটগুলোর মধ্যে ইনভলভ থাকে। আরেকটা হচ্ছে ধরেন আমরা বলি যে বিজনেস লেভেল হ্যাকিং, যেখানে হয়তো কিছু প্রাইভেট গ্রুপ এই হ্যাকিংগুলো করছে। আরেকটাকে আমরা বলি যে যারা হয়তো ধরেন হ্যাবিচুয়াল, মানে যারা হয়তো লেজারলি নিজে কোনো কাজ করছে, পাশে সে একটা হ্যাকিংও করছে, মানে সেটা হচ্ছে তার ঠিক প্রফেশন না, বাট সেটা করে নিজের আনন্দের জন্য। তো এই বিভিন্ন টাইপের হ্যাকিংয়ের টার্গেট কিন্তু বিভিন্ন টাইপের গ্রুপ। এবং আমাদের এখন যেটা করা উচিত, যে এই আমরা হয়তো স্টেট লেভেল হ্যাকিংটা একটা ডিফারেন্ট ডিসকাশন, আমাদের তো কর্পোরেট লেভেল হ্যাকিং যেটা, সেখানে বড় কর্পোরেট এবং ছোটো কোম্পানির মধ্যে একটা পার্থক্য ক্রিয়েট করে ছোটো কোম্পানিগুলোকেও ওইভাবে অ্যাওয়্যার করে তোলা, ওখানে যারা কাজ করছেন তাদেরকে করা, আর তারপরে তো পার্সোনাল লেভেল হ্যাকিংটা আছে।